ইতিহাসের পাতায় সোনার অক্ষরে নাম লেখা হয়ে থাকবে ভারতের সোনার মেয়ে মনু ভাকেরের। প্যারিসে অনুষ্ঠিত একই অলিম্পিক্সে জোড়া পদক এনে দিলেন ভারতের সোনার মেয়ে মনু ভাকের। ভারতীয় শুটার মনু ভাকের, যিনি ইতিমধ্যে ভারতকে জোড়া পদক এনে দিয়েছে, তবে আর একটি পদকের আশায় তিনি এখনও দিন গুনছে। তবে সেই পদকটা কি মনু ভাকেরের শিরোনামে আসতে চলেছে, সেদিকে অবশ্য আমাদের লক্ষ্য থাকছেই। রবিবারের পর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতীয় সোনার মেয়ে মনু ভাকের, যিনি ইতিমধ্যে জোড়া পদক এনে দিয়েছেন। 2002 সালে মনু ভাকের হরিয়ানা রাজ্যের ঝাঁঝর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা রামকৃষ্ণ ভাকের ছিলেন একজন মার্চেন্ট নেভির ইঞ্জিনিয়ার, সেই সঙ্গে মা ছিলেন সুমেধা। তিনি একটি হাই স্কুলের প্রিন্সিপাল, আর সেই স্কুলে অর্থাৎ মায়ের স্কুলে মনু ভাকের তিনি পড়াশোনা করেছেন। ছোট থেকেই অন্যান্য ছেলেমেয়ের মতো মনু ভাকেরের ইচ্ছে ছিল তিনি একজন বড় মাপের খেলোয়াড় হবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। যখন মাত্র 14 বছর বয়স, সেই সময় মায়ের স্কুলে পড়তে পড়তে তিনি যখন পেশা হিসেবে ভলিবল এবং মার্শাল আর্টসের মতন বিভিন্ন খেলায় তিনি পারদর্শী হয়ে উঠছিলেন, সেই সময় মায়ের স্কুলে ভলিবল খেলতে গিয়ে তার চোখে আঘাত লাগে এবং চোখে আঘাত লাগার পর একটা সময় মনু ভাকের তিনি দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছিলেন। আর তার দরুন তিনি বেছে নিয়েছিলেন যে কোনো কায়িক পরিশ্রম করে কোনো খেলাকে তিনি পারবেন না, তাই তিনি বেছে নিয়েছিলেন এয়ার পিস্তল শুটিংস। 2016 সালে মায়ের স্কুলে পড়াশোনা করতে করতে তিনি হাতে পান মাত্র 1,80,000 টাকার মূল্যে একটি এয়ার গান, আর সেটাই দিয়ে তার প্রথম শিক্ষা। তবে মনু ভাকের ছিলেন ছোট থেকেই একদম জেদি এবং রোখা মনের মানুষ। যে কাজটি তিনি করতেন সে কাজটি দক্ষতার সঙ্গে করতেন, এবং যতক্ষণ না পর্যন্ত কাজটি সাকসেস হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তিনি সেই কাজের হাল ছাড়তেন না। তাই বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে একটি শুটিং রেঞ্জে তিনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে যেতেন মাত্র 14 বছর বয়স থেকে। তবে মনু ভাকের কখনো কখনো কোচের কথাতে তিনি সারা দিন একাই অনুশীলন চালিয়ে গেছেন। কোচ যদি কখনো বলেছে যে তোমাকে আজ সারা দিন অনুশীলন চালাতে হবে, তিনি নির্দ্বিধার সঙ্গে কোনো জবাব না দিয়ে তিনি কন্টিনিউয়াসলি সারা দিন প্র্যাকটিস করে গেছেন, আর অবশ্যই সেই প্র্যাকটিসের ফল তিনি আজকের পাচ্ছেন। কোথায় বলে পরিশ্রম করে যাও, সাফল্য একদিন আসতেই বাধ্য, সেটাই হয়তো মনু ভাকের আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তবে আজ থেকে 3 বছর আগে যদি মনু ভাকেরের পিস্তলটা বা বন্দুকটা ভালো থাকতো, তাহলে আজ থেকে 3 বছর আগে তিনি টোকিও অলিম্পিক্সে তিনি ভারতের হয়ে কোনো না কোনো খেতাব তিনি অর্জন করে দিতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার বন্দুক বা পিস্তলটা খারাপ হয়ে গেছিল, যার দরুন তিনি সেদিনকার নিরাশা হয়ে দেশের মাটিতে ফিরে এসেছিলেন টোকিও থেকে। তাই আজ আর তিনি সেই ভুলটা করলেন না। আজ তিনি ভারতের সোনার মেয়ের মতন তিনি যোগ্য পদপ্রার্থী হিসাবে যোগ্যতা অর্জন করে আসলেন। তবে মেয়েটি মাত্র 14 বছর বয়সে শুটিং শুরু করেন। তার আগে বক্সিং, স্কেটিং, ভলিবল, মার্শাল আর্টের মতো বিভিন্ন খেলায় তিনি যুক্ত ছিলেন, এবং সেই সঙ্গে বিভিন্ন খেলায় তিনি পারদর্শী ছিলেন। স্কুলে ভলিবল খেলতে গিয়ে চোখে চোট লাগে মনুর। সেই সময় ছোটবেলায় থেকে বিভিন্ন খেলায় তিনি পারদর্শী হলেও তিনি বাধ্য হয়েছিলেন এমন একটা খেলা বেছে নিতে যেখানে শারীরিক সংঘর্ষ হবে না, তাই বিভিন্ন খেলা বাদ দিয়ে তিনি শুটিংসকে বেছে নেয়। ভাগ্যের কি পরিহাস দেখুন। একটা সময় ছোটবেলায় বল খেলতে গিয়ে তার চোখে আঘাত পায় এবং সেই চোখে তিনি প্রায় দৃষ্টিশক্তি হারাতে চলেছিলেন, কিন্তু আজ পুনরায় তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আজ সারা বিশ্বের মানুষকে সেই দৃষ্টি দিয়ে তিনি দেখিয়ে দিলেন কিভাবে আঘাত পেয়েও সেখান থেকে ফিরে আসা যায়। সেই চোখের সাহায্যে তিনি 10 মিটার এয়ার পিস্তল গানে তিনি ভারতের হয়ে গোটা বিশ্ববাসীর কাছে 3 নম্বর পজিশনে থেকে তিনি ভারতকে প্রথম ব্রোঞ্জ এনে দিলেন, আর দ্বিতীয় ব্রোঞ্জটি এনে দিলেন তারা যুগ্ম হবে ভারতীয় আর একজন বীর সরবজিৎ সিংহের সঙ্গে মনু ভাকের। তবে মনু ভাকেরের হাত থেকে ভারতীয়রা হয়তো তৃতীয় পদকটি জিততে চলেছে, কারণ মনু ভাকের তিনি 25 মিটার পিস্তল রেঞ্জে বিশ্ব ক্রমতালিকায় তিনি 69তম স্থানে রয়েছে, আর সেখান থেকে কি তিনি ফিরে এসে প্রথম 5-এর মধ্যে দক্ষতা অর্জন করতে পারবে, সেদিকে ভারতীয়দের নজর থাকবেই।
তবে ভারতীয় সোনার মেয়ে মনু ভাকের বিশ্বের ইতিহাসে তিনি প্রথম মহিলা যিনি একই অলিম্পিক্সে পরপর 2টি পদক অর্জন করে দিয়েছেন ভারতকে। তাই ভারতবাসী হিসেবে মনু ভাকের থেকে হয়তো আমাদের বেশি গর্ববোধ হচ্ছে। তাই একজন ভারতীয় হিসেবে মনু ভাকেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার পরবর্তী যাত্রা যাতে আরও শুভ হোক এবং সুদৃঢ় হোক, সেই হিসাবে আমরা ভারতীয়রাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে।